নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ আমরা কথা বলবো ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং সংগ্রাহকদের কাছে অত্যন্ত দামি একটা কয়েন। সেই কয়েনটা নিয়ে আলোচনা করব। 1962 থেকে 1972 সালের 1 টাকার কয়েনটা নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের কাছেই কিন্তু এই কয়েন আছে, বাড়ি ঘরে এখানে সেখানে পড়ে আছে, কিন্তু আমরা জানি না এই কয়েনটার দাম কত হতে পারে। এই কয়েন কিন্তু আজ হাজার হাজার টাকার মূল্যবানও হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন বছর কোন 1 টাকার কয়েন সবচেয়ে দামি ছিল, কিভাবে আসল কয়েন চেনা যায়, কোন মিন্টের কয়েন বেশি দাম হবে, আর আজকের বাজারে এর আনুমানিক দাম কত হতে পারে, সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। 1962 থেকে 1972 এই 10 বছর ভারতীয় মুদ্রার ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সালে। আমরা অনেকেই জানি তখন দেখা দিয়েছিল খাদ্য সংকট, অর্থনৈতিক পরিবর্তন। এইসব কারণেই কয়েনের ধাতু, ডিজাইন ও ওজন একাধিকবার পরিবর্তন করা হয়। এই সময়ে সরকার মূলত 1 টাকার কয়েন চালু রেখেছিল দৈনন্দিন লেনদেনের জন্য। এই সময়ে 1 টাকার কয়েন সাধারণত তৈরি হতো নিকেল বা কপার নিকেল, ওই রকম মেটেল দিয়ে কয়েনগুলি তৈরি করা হতো। তো কয়েনের সব কিছু আমি ঘটনগত দিক আলোচনা করব কিছুক্ষণ পর। তো এখন আসি কয়েনের ডিজাইনের কথা। তো কয়েনটার এক পাশে আমরা দেখতে পাই কি অশোক স্তম্ভ, যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিন্দিতে এবং ইংরেজিতে। বড় করে লেখা আছে 1 রুপি। চারপাশে শস্যের শীষ বা ফুলের নকশা দেওয়া আছে। নিচে সাল লেখা আছে 1962, 65, 1970 ইত্যাদি। এই সাধারণ ডিজাইন আজ সংগ্রাহকদের কাছে কিন্তু অমূল্য রতন। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মিন্ট মার্ক। কয়েনের মিন্ট মার্ক কিন্তু কয়েনের গুরুত্বটাকে বাড়িয়ে দেয়। আমাদের কাছে অনেকের কাছেই কিন্তু এই কয়েনটা আছে, কিন্তু আমরা অনেকেই মিন্ট মার্ক সম্পর্কে জানি না। আমরা যদি মিন্ট মার্ক সম্পর্কে সঠিক একটা ধারণা থাকে তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোন কয়েনগুলি ভবিষ্যতে স্কেয়ার রেয়ার হতে পারে। তো আপনারা কিন্তু মিন্ট মার্ক সম্পর্কে একটু জেনে রাখলে ভালো হবে। আশা করছি একটা ভালো নলেজ থাকলে আপনারা কয়েনগুলি বিক্রি করে ভালো একটা দামও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি জানি যে আমার এই কয়েনের ভিডিওগুলি অনেকেই দেখেন। আপনারা যারা কয়েন নিয়ে আলোচনা করেন বা কয়েন সংগ্রাহক দাদা ভাইরাও দেখে, আমি জানি। সেই দাদা ভাইদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আমাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে শিখিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন, কারণ আমি কয়েন জমাতে ছোট থেকেই ভালোবাসতাম, তাই কয়েনের প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। তো যাই হোক, এখন কথা হলো বন্ধুরা, সেই কয়েনগুলির মধ্যে মিন্ট মার্ক দেখবেন বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। তো বোম্বের মিন্ট মার্ক মানে কি? এখানে একটা ডায়মন্ড চিহ্ন থাকবে, আর কলকাতা হলো কোনো রকম চিহ্ন থাকবে না, আর হায়দ্রাবাদ হলো স্টার চিহ্ন থাকবে। এগুলি হলো মিন্ট মার্ক। এগুলি দেখলে আমরা বুঝতে পারি যে কয়েনটা কোথায় থেকে তৈরি করা হয়েছিল। হায়দ্রাবাদ মিন্টের কয়েন সাধারণত বেশি দামি, কারণ এগুলির সংখ্যা কম থাকে। তাই আপনারা বেশিরভাগ কয়েনের মধ্যেই বা কয়েন ভিডিও দেখলে লক্ষ্য করতে পারবেন যে কয়েনগুলিতে হায়দ্রাবাদ মিন্ট থাকে, সেই কয়েনগুলি সাধারণত একটু দামি হয়ে থাকে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আজ এই কয়েনের দাম কত? দাম সাধারণত নির্ভর করে কয়েনের কন্ডিশন, সাল, মিন্ট, রেয়ার না স্কেয়ার, এসবের উপর নির্ভর করে কিন্তু কয়েনের দামটা চিহ্নিত করা হয়। আমরা দেখি যে অনলাইনে অনেক সময় কয়েনগুলির দাম একটা নির্দিষ্ট করে দেওয়া হয়, কিন্তু সেই কয়েনের দামগুলি কিন্তু ঠিক থাকে না। এগুলি সবসময় আপনারা যাচাই করে নেবেন। কয়েনের মধ্যে অনলাইনে লেখা থাকে যে এই কয়েনটার দাম এত টাকা, আমরা কিন্তু মনে করি সত্যি এত টাকা কয়েনের দাম, কিন্তু না, ওইভাবে আপনারা ভাববেন না। কয়েনটাকে যাচাই করবেন। বিশেষ করে আমার মনে হয় কয়েন বুকগুলি দেখাই ভালো, আর কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওখানেও কারেক্ট একটা দাম জানা যায়। কয়েনটা
ভালো করে জানতে হবে কয়েনটা আসল না নকল। আসল কয়েন চিনতে হলে দেখতে হবে কয়েনের ওজনটা ঠিক আছে কি না, কয়েনের ডিজাইনটা পরিষ্কার কি না, নকল পালিশ করা হয়নি তো। ম্যাগনেট টেস্ট করতে হবে। সন্দেহ হলে অভিজ্ঞ সংগ্রাহক বা কয়েন শপে দেখাতে পারেন। আজ বহু সংগ্রাহক পুরনো ভারতীয় কয়েন, বিশেষ করে 1 টাকার কয়েন সংগ্রহ করতে চান। সংগ্রাহকদের মধ্যে বিশেষ একটা আকর্ষণ রয়েছে পুরনো সংগ্রহ কালেকশন করার জন্য। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা কয়েনের গঠনগত দিকটা একটু বর্ণনা করি। তো কয়েনের ওভারসিজ সাইডে আছে অশোকা লায়ন ক্যাপিটাল। একদিকে লেখা আছে হিন্দিতে ভারত, আরেক দিকে ইংলিশে ইন্ডিয়া। তারপর রিভার্স সাইডে দেখা যাচ্ছে যে কয়েনের ভ্যালু। তারপর ইংরেজিতে লেখা আছে রুপি, তার নিচে লেখা আছে সনটা, কত সনে কয়েনটা বেরিয়েছিল বা মিন্ট করা হয়েছিল। হিন্দিতেও রুপিয়া লেখা আছে। তাছাড়া দুদিকে আছে ধানের শীষ দেওয়া ছবি। কয়েনটা দেখতে কিন্তু খুবই সুন্দর, তাছাড়া বড়। অনেকে এই কয়েনটাকে ডাব্বু কয়েন বলে। তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই কমেন্টের মধ্যে লিখে পাঠাবেন। আমরা এগুলিকে ডাব্বু কয়েন বলি। তো আমি আজ যে পিরিয়ড নিয়ে কথা বলবো, কয়েনটার পিরিয়ডটা হলো 1962 আর 1970। দুটো সনের কয়েন নিয়েই কথা বলবো, কেন এই দুটো সনের মধ্যেই একটা বিশেষ চমক রয়েছে। তাই এই দুটো সনকেই আমি মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সাধারণত কয়েনটা তৈরি করা হয়েছিল নিকেল দিয়ে। কয়েনটার ওজন 10 গ্রাম, সাইজ 28 মিমি, শেপ সার্কুলার। এই কয়েনটা 1962 সালে তৈরি করা হয়েছিল। তো সাধারণত এই কয়েনটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। তাছাড়া একটা মিন্ট থেকেই মিন্টেস করা হয়েছিল, যেটা হলো কলকাতা মিন্ট। কলকাতা মিন্টের 1962 সালের এই ডাব্বু কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে এই কয়েনটা ভেরিফাইড কন্ডিশনে আপনাকে দাম দেবে 50 টাকা। এক্সট্রা ফাইন হলে দেবে 250 টাকা, এবং ইউএনসি কন্ডিশন হলে আপনি পাবেন 1500 টাকা। আর বারবার বলছি, 1962 সালের কলকাতা মিন্টের কয়েনটা যদি হয়, সেটা স্কেয়ার কয়েন, আপনারা এটাকে রাখতে পারেন আলাদা করে। তারপর আসছি 1970 সালের বোম্বে মিন্টের কয়েন। 1970 সালে যে কয়েনটা মিন্টেজ করা হয়েছিল সেটা বোম্বে মিন্টের। কয়েনের মধ্যে দেখবেন একটা ডায়মন্ড চিহ্ন দেওয়া আছে। তার মানে ডায়মন্ড চিহ্ন থাকলেই আপনাদেরকে বলেছি এটা বোম্বে মিন্টের কয়েন। এটা রেয়ার ক্যাটাগরির কয়েন। এটা কিন্তু মানে একটা ভালো দাম পাবেন আপনারা। আবার বলছি, 1970 সালের বোম্বে মিন্টের কয়েন, যেটার মধ্যে ডায়মন্ড চিহ্ন থাকবে, সেই কয়েনটা কিন্তু রেয়ার কয়েন। সেটা আপনার কাছে থাকলে আপনাকে ভেরিফাইড কন্ডিশনে দেবে 5000 টাকা। এক্সট্রা ফাইনে পাবেন 10,000 টাকা। ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলে 30,000 টাকা পাবেন। তো বন্ধুরা, আমি 1962 আর 1970 সালটাই বেশি গুরুত্ব দিয়ে আজকের ভিডিওটা করলাম। কিন্তু তো আপনাদের কাছে যদি 1962 আর 1970 সনের এই কলকাতা আর বোম্বে মিন্টের কয়েনটা থাকে, অবশ্যই যত্ন করে রেখে দেবেন। কারণ কয়েন বুকে লেখা আছে যেহেতু, কথাটা মিথ্যে হবে না। আর আমরা কারুর মুখ থেকে শুনে বিশ্বাস করার থেকে মনে করি যে না, কয়েন বুকে যেহেতু দিয়ে দিয়েছে তাহলে সেটা অবশ্যই সঠিক হবে। তো তাছাড়া আরও কয়েন আছে, আরও অনেকগুলি ইয়ারে হয়েছে। 1975 থেকে 1982 সালের কয়েনগুলি কিন্তু, এগুলি নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করিনি, তবু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোন কোন কয়েনগুলিকে যত্ন সহকারে রাখবেন। আপনাদের কাছে যদি এই ধরনের ডাব্বু কয়েন থেকে থাকে, তাহলে দেখবেন কয়েনগুলিতে 1962 সালের আছে কিনা, 1970 সালের আছে কিনা, তাছাড়া 1977, 1981 এই ইয়ারগুলি একটু বেশি লক্ষ্য রাখবেন। এগুলি আপনারা যত্ন করে রাখতে পারেন নিজেদের কাছে। কারণ 1977 সালের কয়েনটা স্কেয়ার, তারপরে 1981 সালের কয়েনটাও স্কেয়ার। তো স্কেয়ার কয়েন ভবিষ্যতে রেয়ার হয়ে যায়, দাম বেড়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কয়েন সংগ্রাহক দাদা ভাই বা যারা কয়েন সম্পর্কে ইন্টারেস্টেড দাদা ভাইরা আমার ভিডিওগুলি দেখেন, সেই দাদা ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে শিখিয়ে দেবেন। আমি এটা আপনাদের কাছে আশা করছি। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে খুব একটা উৎসাহ দেয়।
তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি 1962 থেকে 1972 সালের 1 টাকার কয়েন থাকে তাহলে সেটাকে অবহেলা করবেন না, হয়তো সেটাই আপনার জন্য একটি মূল্যবান ধন হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নোটিফিকেশন অন করে রাখুন, আর কমেন্টে জানান আপনার কাছে কোন বছরের কয়েন আছে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজ আসছি, টাটা।